সোমবার থেকে শুরু হচ্ছে ইতালিতে শ্রমিক নিয়োগের আবেদন জমা নেয়ার কার্যক্রম। চলতি বছর বিভিন্ন খাতে অন্তত ৮৩,০০০ শ্রমিক নেবে দেশটি। ফলে কাজের সুযোগ মিলবে বাংলাদেশ সহ ৩৩টি দেশের নাগরিকের। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। জনবল সংকটে ভুগছে ইতালি। করোনাকালীন বিপুল শ্রমিকের মৃত্যু সহ নানা কারণে দেখা দিয়েছে জনশক্তির ঘাটতি। সমস্যার সমাধানে বিদেশ থেকে শ্রমিক নেবে পশ্চিম ইউরোপের দেশটি। চলতি বছর বাংলাদেশ সহ ৩৩টি দেশ থেকে নেওয়া হবে অন্তত ৮৩,০০০ শ্রমিক। দুটি ক্যাটাগরিতে নেওয়া হবে শ্রমিক, মৌসুমি আর স্থায়ী। মৌসুমি কোটায় শ্রমিক যাবে ৪৪,০০০, এর মধ্যে কৃষি খাতেই ২২,০০০, যাদের দেয়া হবে ৯ মাসের ভিসা। মেয়াদ শেষে ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। এছাড়া স্থায়ী কোটায় যাবে প্রায় ৩৯,০০০ শ্রমিক। এই কোটায় রয়েছে অবকাঠামো নির্মাণ শ্রমিক, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ সহ আরও বেশ কয়েকটি খাত। ২৭ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ফ্লুসি জমা করা যাবে। এই ফ্লুসি দুইটি পদ্ধতিতে, একটি সিজনাল, একটি নন সিজনাল। সিজনাল ভিসাটা ৩, ৬, ৯ মাসের ভিতরে সৌজন্য পাওয়া যাবে এবং এটা নবায়ন করা যাবে না। আর আরেকটা যেটা, সেটা ২ বছরের সৌজন্য পাওয়া যাবে এবং নবায়ন করা যাবে। ২৭ মার্চ আবেদন শুরুর সময় নির্ধারিত। এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে ইতালির ভিসা প্রসেসিং অফিসগুলোতে। আমরা ফিল আপের কাজগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করে থাকি। এই নিয়ে আমরা খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। এই স্পন্সরকে ঘিরে আপনাদের যদি কোনো ধরনের নিখুঁত ইনফরমেশনের প্রয়োজন হয়, আমাদের ডিএসএল মাল্টি সার্ভিস ভিয়া গৎসি মেস্ট্রের এই কাপ অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিপুল এই কর্মসংস্থানের সুযোগে দালালের দৌরাত্ম্য বাড়ার শঙ্কাও রয়েছে আগ্রহীদের, তাই সতর্ক থাকার পরামর্শ প্রবাসীদের। এবারের স্পন্সরে যারা বাংলাদেশ থেকে আসবেন বা আসার চেষ্টা করছেন, তারা অনেকে অগ্রিম টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হচ্ছেন। এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকা দরকার। যারা আসতে চান, যারা আনতে চান, উভয়কেই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। চলতি বছরই কাজ শুরু করতে পারবেন বিভিন্ন খাতে নিয়োগপ্রাপ্তরা। ভিসা পেতে সঠিক কাগজপত্র দিয়ে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ।